সালামু আলাইকুম। এসএসসি 2026 ভোকেশনাল যারা আছো তোমাদের জন্য একটা সুখবর বা গুড নিউজ, যারা পাস করছো আর যারা জিপিএ পাইছো। তো এখানে একটা বিষয় হচ্ছে, দেখো জিপিএর মধ্যে তোমরা এসএসসি ভোকেশনালে এবার 3951 জন জিপিএ 5 পাইছে। ওকে, তো 3951 জন যেহেতু জিপিএ 5 পাইছে এখানে, তো তোমাদের জন্য একটা সুখবর আছে। তোমরা তো অলরেডি বিভিন্ন জায়গা থেকে বৃত্তি পাবা, আর তোমাদের কারিগরি বোর্ড থেকেও পাবা। এখান থেকে বোর্ড থেকে একটা বৃত্তির প্রচলন চালু আছে। এর পরবর্তীতে তো তোমরা ডিপ্লোমাতে গেলে ওইখানেও সবাই একটা উপবৃত্তি পাবা। আর এর পাশাপাশি তোমরা এখন চাইলে আমাদের দেশের এখানে আমরা বলি হচ্ছে যে, দেখো এটা দেখতে পারবা তোমরা হচ্ছে ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি 2026, অর্থাৎ ডাচ বাংলা ব্যাংক। ডাচ বাংলা ব্যাংক বলতে একটা আমরা খুব সচরাচর সব জায়গায় তো ব্যাংক আছে, আমাদের এখানে ব্যাংক দেখলে দেখবা যে অর্থাৎ ডাচ বাংলা ব্যাংক, হ্যাঁ, ডিবিবিএল এরকম কিছু উপরে সাইনবোর্ড দিয়ে এরকম কিছু কি থাকে, এখানে ব্যাংক থাকে, যে ব্যাংকগুলার কাজ হচ্ছে মানে ওরা এখানে ব্যাংকিং সিস্টেম থাকে। তো ডাচ বাংলা ব্যাংক মূলত কয়েক বছর ধরে, কয়েক বছর না, ওইগুলো অনেক আগের থেকে, প্রায় ধরো না আজকে 10-15 বছর ধরে ওরা যারা এসএসসিতে ভালো কি করে রেজাল্ট করে তাদের জন্য ওরা কি করে একটা বৃত্তি প্রদান করে। হ্যাঁ, তো ওই বৃত্তিটা আসলে তুমি যদি ভোকেশনাল থেকে যদি পরীক্ষা দিয়ে থাকো এসএসসি, তুমিও কিন্তু ওই বৃত্তিটা পাবা। শুধুমাত্র ওদের কিছু রিকোয়ারমেন্ট আছে, ওইগুলো আসলে ফিল আপ করতে হবে। হ্যাঁ, প্রথমে দেখো আমি একটা তোমাকে আসলে বুঝাই দিই এখানে আসলে কি কি দরকার। প্রথমে দেখো ডাচ বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তি এখানে হচ্ছে 2026-এর, এই যে দেখো এসএসসি অথবা সমমান, এই যে এসএসসি ও সমমান ভর্তি পরীক্ষার উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য এটা। এর পরবর্তীতে দেখো এটা হচ্ছে সিটি কর্পোরেশন এলাকা, মানে প্রথম হচ্ছে দেখো আবেদনের যোগ্যতা ন্যূনতম সিজিপিএ, এখানে হচ্ছে ন্যূনতম সিজিপিএ, এখানে মাথায় রাখবা। অর্থাৎ সিজিপিএ মানে হচ্ছে ওই জিপিএটাই আসলে বোঝাচ্ছে। এখানে হচ্ছে দেখো চতুর্থ সাবজেক্ট ব্যতীত, এখানে কি চতুর্থ সাবজেক্ট ব্যতীত। এখানে একটা জিনিস তোমাদেরকে আমি আরেকটু ভালোভাবে বলি, যেমন কিছু কিছু রেজাল্টে দেখবা তোমাদের কিছু রেজাল্ট আছে হচ্ছে এরকম, যাদের ফুড সাবজেক্ট সহ এখানে ক্যালকুলেশন করে ওরা জিপিএ, আর যারা ফুড সাবজেক্ট ছাড়া তারা অবশ্যই এখানে আসলে জিপি এর মধ্যে পড়তেছে না। হ্যাঁ, জিপি এর মধ্যে ফুড সাবজেক্ট সহ আছে, অর্থাৎ অপশনাল সাবজেক্ট, কারো হায়ার ম্যাথ, কারো এগ্রিকালচার এরকমের মধ্যেই তো আছে, কারো বায়োলজি। সো যাদের ওইটা বাদ দেওয়ার পরে তোমরা তোমাদের রেজাল্টের যেটা মার্কশিট বের করছো ওইখানের মধ্যে কিন্তু দেওয়া আছে কত আসছে দেখবা। ওকে, তো তোমাদের এই জিনিসটা যখন, এই যে দেখো আমি একটু দেখাই এখানে, এটা যখন তোমাদের এই যে দেখো সিটি কর্পোরেশন এলাকা, অর্থাৎ সিটি কর্পোরেশন এলাকার মধ্যে যদি তোমার এই স্কুলটা যদি পড়ে থাকে, তাহলে এখানে কত তোমার এখানে জিপিএ 5 লাগবে। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে দেখো জেলা শহরের এলাকা যদি হয় তাও কি লাগবে, তাও এখানে জিপিএ 5 লাগবে। মানে তোমার ফোর্থ সাবজেক্ট ছাড়া তুমি এমনি পারবা না। আর যদি গ্রামীণ বা অনগ্রসর এলাকা হয়, অর্থাৎ একটু গ্রাম সাইডের এলাকা হয়, তাহলে 4 পয়েন্ট কত, এটা হচ্ছে 4.83, কত 4.83 ফোর্থ সাবজেক্ট ছাড়া। হ্যাঁ, এখন কিন্তু এই যে দেখো এখানে কিছু স্টুডেন্ট, এখন তুমি আসলে কিভাবে যাচাই করবা সিটি কর্পোরেশনের মধ্যে পড়ছে নাকি জেলাতে পড়ছে নাকি অনগ্রসর পড়ছে? তুমি যে স্কুল থেকে পরীক্ষা দিছো ওই স্কুলের ঠিকানাটা একটু দেখবা, ওইখানের মধ্যে কি দেওয়া আছে, ওইটা কি আসলে সিটি কর্পোরেশন এরিয়া মানে হচ্ছে শহর কেন্দ্রিক এরিয়া, নাকি জেলার মধ্যে, তো এটা হচ্ছে কোন জেলা, জেলা শহর, অর্থাৎ একটা জেলা শহর, যেমন হচ্ছে চট্টগ্রাম পুরো একটা জেলার মধ্যে টাউন এরিয়াতে পড়ছে, নাকি অন্য কোনো অনগ্রসর হয়। তো এখানে দেখা যায় হচ্ছে ভোকেশনাল থেকে এবারেও আমরা দেখছি হচ্ছে যারা আসলে ভালো ভালো রেজাল্ট করে ওরা জিপিএ নিয়ে চলে আসছে, ওরা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু অনগ্রসর জায়গা থেকে থাকে, অর্থাৎ একটু দেখলে তুমি বুঝে যাবে, তুমি আবেদন করতে পারবা। ওকে, আচ্ছা এর পরবর্তীতে তোমাদের এই জিনিসটা এখানে থাকবে হচ্ছে, দেখো তুমি এখানে দেখো বৃত্তির পরিমাণ ও সময়কাল এইচএসসি স্তর বা 2 বছর। দেখো এখানে মূলত হচ্ছে এই যে দেখো এইচএসসি স্তর, আর এখানে হচ্ছে 2 বছর। 2 বছরটা উল্লেখ করা হয়েছে। দেখো তুমি তো পরীক্ষা দিবা, পরীক্ষা দেওয়ার পরে তোমার কাজ কি থাকবে, তুমি ডিপ্লোমাতে যাবা, তো ডিপ্লোমাতে তো তোমার 4 বছর পালা করতে হবে, তুমি কি করবা তখন, তাহলে তুমি কি পাবা, অবশ্যই 2 বছর ধরে, অর্থাৎ ডিপ্লোমা তুমি তো 8 সেমিস্টার করে 4 বছরে শেষ করতে হবে, তখন ডিপ্লোমার ক্ষেত্রে তুমি কি পাবা, অর্থাৎ 2 বছর তুমি ওদের শিক্ষা অনুদানটা তুমি এখানে পাবা। দেখো পাঠ্য উপকরণের জন্য প্রায় 2,500 টাকা, মানে বুঝতেছো এখানে কত হাজার টাকা, এটা হচ্ছে 2,500 টাকা পাঠ্য উপকরণের জন্য, এটা হচ্ছে বিশাল একটা টাকা। আর এখানে দেখো বার্ষিক অনুদান, আর বছরে তুমি পোশাক ও পরিচ্ছদের জন্য আরো কি পাবা, আরো এখানে কত পাবা, 1,000 টাকা, এই যে এই জিনিসটা পাবা। অর্থাৎ তুমি তার মানে এখানে তুমি কি মাসিক উপবৃত্তি, মানে মাসে হচ্ছে তুমি 2,500 টাকা করে তো পাচ্ছ, অর্থাৎ এখানে 2,500 টাকা করে তো এখানে পাচ্ছ, আর এর পাশাপাশি 1,000 টাকা করে তুমি এটা অবশ্যই পাবা। ওকে, তো এখান থেকে একটা জিনিস বলে রাখি, তুমি 2,500 টাকা করে যদি তুমি 12 মাস পাও, এখানে 12 মাস মানে তোমাকে ওরা 24 মাস দিবে।
বিশাল একটা টাকা। এরপরে এটার সাথে কিন্তু বাৎসরিক 1,000 টাকা করে এখানে যুক্ত হচ্ছে। সো টাকাটা কিন্তু অনেক বড় মাপের একটা টাকা, এটা দিয়ে তোমার হয়ে যাবে। আর তুমি যদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করো, ওইখানে তো তুমি সরকারের উপবৃত্তি হিসেবে পরবর্তীতে তুমি কি পাবা, একটা 5,000 টাকা তুমি পার সেমিস্টারে তো পাবাই, কিন্তু এর পাশে যদি এটা যুক্ত হয় তাহলে অবশ্যই তোমার জন্য একটা বিশাল একটা অ্যামাউন্ট তুমি পড়ালেখা করার সময় ইজিলি পাই যাচ্ছ। অর্থাৎ জিনিসটা দেখো, তুমি যে কষ্ট করে রাত জেগে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে রাত জেগে যে তুমি যে নোট করে হ্যান্ড নোট করে পরীক্ষা দিয়ে তুমি যে প্রস্তুতি নিছ, অন্য আরেকজনের তুলনায় যে ভালোভাবে আগাই গেছো কয়েকটা ধাপ, ওইটার জন্য তোমার মূল্যায়নটা করা হয়েছে। এখানে আরেকটা জিনিস আছে দেখো, এখানে কোনো উৎস থেকে বৃত্তির যোগ্য হবে না। অর্থাৎ তুমি যদি অন্য কোনো জায়গা থেকে বা এগুলো পাই থাকো তাহলে এখান থেকে হবে না, কিন্তু আসলে ভোকেশনালের ক্ষেত্রে এরকম অন্য কোনো জায়গা থেকে আসলে দেয় না কোনো জায়গা থেকে। সো তোমার জন্য এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে দেখো এখানে কিছু আবেদনের প্রক্রিয়া আছে। আবেদনের প্রক্রিয়ার মধ্যে আমরা একটু ফার্স্টে দেখবো এখানে ওদের আবেদন অনলাইন সাইট। আমি এটা তোমাদেরকে একটু দেখাবো, আগে বলি এখানে কি কি লাগবে। প্রয়োজনীয় কাগজ, এই যে দেখো এটা হচ্ছে প্রয়োজনীয় কাগজ। এখানের মধ্যে আবেদনকারীর পাসপোর্ট সাইজ, এই যে দেখো এখানে রঙিন ফটো ছবি লাগবে। এরপর হচ্ছে তুমি যে তোমার মা বাবার হচ্ছে কি একটা রঙিন ছবি লাগবে, অর্থাৎ একটা পাসপোর্ট সাইজ ছবি লাগবে এখানে। আর এইচএসসি ও এসএসসির নম্বরপত্র, প্রশংসাপত্র, অর্থাৎ নম্বরপত্র তো তোমার কাছে আছে, আর প্রশংসাপত্র কি করবা, এটা টেস্টিমোনিয়াল, এটা তুমি স্কুলে যাইলে তোমাকে দিয়ে দিবে, অর্থাৎ স্কুল থেকে একটা সার্টিফিকেট নিবা তুমি। প্রশংসাপত্র অর্থাৎ তুমি স্কুলের ভালো ছাত্র, কখনোই দুষ্টামি করা নাই, কোনো অপকর্ম বা কোনো কিছুতে কি ছিল না, যুক্ত ছিল না, এরকম একটা তোমাকে সার্টিফিকেট দেবে, টেস্টিমোনিয়াল বলা হয়, এগুলা ইজিলি পাই যাবা। ওকে, তো এখানে দেখো আবেদনের শেষ তারিখ হচ্ছে কত, এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে কত, 5ই সেপ্টেম্বর। কত, এই যে এখানে দেখো এখানে কত, 5ই সেপ্টেম্বর 2026। এখন আগস্ট চলতেছে, 5ই সেপ্টেম্বর, আরো অনেক টাইম আছে, তোমরা আস্তে আস্তে করে ফেলতে পারবা। প্রাথমিক তালিকা প্রকাশ হচ্ছে 22 সেপ্টেম্বর, এটাতে তোমাকে যাচাই বাছাই করা হবে আর তালিকা প্রকাশ করা হবে। আর কাগজ যাচাই হবে, এগুলো হচ্ছে কোথায়, এই যে দেখো নির্দিষ্ট শাখা ও মোবাইল ব্যাংকিং অফিসে, এটা হচ্ছে 23 সেপ্টেম্বর থেকে 13 অক্টোবর। এর পরবর্তীতে সরাসরি, আর এখানে এগুলো আসলে যুক্ত নয়, এগুলো আসলে তোমাকে চেক করা হবে। এর পরবর্তীতে এখানে যেহেতু চেক করা হবে, এখানে যদি চেক করে তোমারটা যদি সব ওকে থাকে, আশা করি সব ওকেই থাকবে, যারা ভালো রেজাল্ট করতেছো তাদের জন্য সব ওকে থাকে, তোমাদের এখানে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তোমরা এখানে কি করতে পারবা, মানে এই যে মোবাইল ব্যাংকিং বা ওইখানে তুমি যদি আইডি খুলবা, তখন তোমাদেরকে ওইখানে ওই ব্যাংকে একটা কি তোমাদের অ্যাকাউন্ট খুলে দিবে, ওইখানে তোমার মাসে মাসে 2,500 টাকা, আর 2,500 করে করে তুমি পার মাসে যা হয় ওইটা পুরোটা কত, প্রায় অনেক টাকা, হ্যাঁ, প্রায় তোমার 2,500 মধ্যে তুমি ধরো কত, 2,500 ইন্টু 12, এবার তুমি গুণ করে দেখো, এটা মানে কত, প্রায় 30-32 এরকম একটা অ্যামাউন্ট হবে। আর এই সাথে তো 1,000 টাকা থাকবে, তার মানে 2 বছরে তুমি প্রায় 60 থেকে, মানে 55 থেকে 60-এর মধ্যে একটা অ্যামাউন্ট পাবা। এটা বিশাল একটা অ্যামাউন্ট। সো এটার জন্য তুমি অবশ্যই আবেদন করে ফেলতে পারবা। তোমাকে আমি একটা ওয়েবসাইট দেখাই, দেখো আবেদনের জন্য ওয়েবসাইট, এখানে এই যে এখানে ওদের যে ওয়েবসাইটটা আছে, এই যে এখানে একটু আছে, যে দেখো আবেদনকারীর এখানে অনলাইনে আবেদনের জন্য এখানে একটা সাইট দেওয়া আছে, যে এই সাইডে যাই, এই যে দেখো এখানে একটা দেওয়া আছে dutchbanglabank.com DBL, এটা হচ্ছে স্কলারশিপ, তুমি এখান থেকে আবেদন করতে পারবা। তুমি এখানে যখন যাবা, এই যে দেখো এটা ক্লিক করবো, এই যে দেখো এই যে এসএসসি 2026, এখানের মধ্যে বিশাল একটা জিনিস ওরা এখানে আওতায় আনছে, এই যে দেখো এই যে এটা ওরা অনেক বড় পরিসরে ওরা কিন্তু বৃত্তিটা প্রদান করে থাকে। এগুলো হচ্ছে মূলত যে ওরা এখানে লিখে দিছে অসচ্ছল বা ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদানের মাধ্যমে, এগুলো হচ্ছে একটু সহায়তা থাকবে। এখানের মধ্যে আরো সবকিছু তুমি এখান থেকে জানতে পারবা। এই যে দেখো সময়কাল 2 বছর, আর এখানে হচ্ছে প্রায় কত, 2,500 টাকা করে, মানে বার্ষিক এখানে থাকবে ফুল। এখানের মধ্যে এগুলা খুব ইজিলি, এখানে এই যে দেখো বৃত্তির শতকরা, এগুলা সবকিছু এখানে দেওয়া আছে, এখানে এর মধ্যে বাকিটা সব দেওয়া আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো তোমাদের যদি এই জিনিসটা যদি তোমাদের কি থাকে, অর্থাৎ তোমরা যদি অবশ্যই যারা A+ পাইছো ফুড সাবজেক্ট ছাড়া, যারা গ্রামীণ অর্থাৎ গ্রাম এরিয়াতে আসো ওইখান থেকে যারা পাইছো, আর যারা তো একদম জিপিএ সহ পাইছো, একদম ফুড সাবজেক্ট ছাড়া জিপিএ আসছে, ওরা তো অবশ্যই। আর যারা কি ফুড সাবজেক্ট সহ মানে এখানে পাইছো কিন্তু গ্রামীণ এরিয়াতে তোমাদের 4.83 উপরে আছে, আমি বলবো তোমাদেরকে তোমরা এই ওয়েবসাইটে ঢুকে তোমরা এখানে কি করে ফেলো, আবেদন করে ফেলো। 5 তারিখ লাস্ট ডেট, 5 সেপ্টেম্বর, খুব তাড়াতাড়ি এখানে আবেদন করে ফেলো। আশা করি তোমরা এই বৃত্তিটা পাবে, এটা তোমাদের জন্য অনেক বড় একটা সহায়ক হিসেবে থাকবে, কারণ এখানে টাকার অঙ্কটা কিন্তু বিশাল। সো সবাই আশা করি বুঝতে পারছো, এটা তোমাদের জন্য, যারা ভালো করছে তাদের সবার জন্য হচ্ছে এটা খুবই, মানে কি বলবো, এটা হচ্ছে একদম খুবই একটা উপকারের জিনিস। হ্যাঁ, এত বিশাল একটা টাকা তুমি কেন, তুমি যে আগাই গেছো, তুমি কেন এটা
নিবা না, অবশ্যই নিবা। তুমি যদি আবেদন না করে তাহলে কিন্তু দিবে না, তোমাকে আবেদনটা মাস্ট করতে হবে। আর যারা একটু রিচেক দিবা আর রিচেকের জন্য ওয়েট করতেছো, এখানে অনেকে পাওয়া গেছে হচ্ছে রিচেক দিলে হয়তো আবার রেজাল্ট চেঞ্জ হবে। যারা রিচেক দিয়ে দেখো, রিচেক দিয়ে যদি রেজাল্ট চেঞ্জ হয় তাহলে অবশ্যই তুমি যদি 150 টাকা দিয়ে রিচেক দেওয়ার পরে যদি বিশাল একটা তুমি টাকার জন্য যদি নিজেকে যদি করতে পারো, যোগ্য বলে বিবেচিত করাইতে পারো, তাহলে অবশ্যই এখানে ক্ষতি তো কোনো কিছু করার নাই। সো তোমরা যাচাই করো, ইনশাল্লাহ সবাই যারা এখানে যোগ্য সবাই এখানে অ্যাপ্লিকেশন করে ফেলবা। আশা করি সবাই বুঝতে পারছো। সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও। সালামু আলাইকুম।